democracy may be bad, but other systems are worse. অর্থাৎ আরো অনেক সিস্টেম আছে, ডেমোক্রেসির কিছু সমস্যা আছে, আমরা জানি, সেগুলোকে আমরা সংশোধন করার চেষ্টা করি। কিন্তু পৃথিবীতে দেশ শাসন করার আর যে সমস্ত পদ্ধতি আছে, সে সমস্ত পদ্ধতি আরো অনেক খারাপ। কাজে আমরা বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য একটি মাত্র অস্ত্র রয়েছে, সেটা শেখ হাসিনার বন্দুকের গুলি নয়, সেটা হচ্ছে ভোটের অস্ত্র। একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে কেবল বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্র ফিরে পেতে পারে। তারা তাদের ইচ্ছামতো 300 প্রতিনিধি নির্বাচিত করবে, এবং এটা বুঝতে হবে এই প্রতিনিধিরা কিন্তু কোনো চিরস্থায়ী বন্দোবস্তে আসতে পারবে না। তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য আসবে। তারা যদি ভালো কাজ করে, তারা যদি খারাপ কাজ করে, 5 বছর পর তাদের আবার জনগণের কাছে পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যদি তারা ভালো কাজ করে, হয়তো জনগণ তাদের আবার সেই ক্ষমতা তাদের দিতে পারে ভোটের মাধ্যমে। যদি তারা খারাপ কাজ করে, তাহলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে পরবর্তী নির্বাচনে। এটাই হচ্ছে গণতন্ত্রের শক্তি। কাজে আজকে আমাদের বুঝতে হবে যে এই গণতান্ত্রিক পন্থাকে আমাদের বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। গণতন্ত্রের পথ কুসুমাস্ত্রের নয়। কাজে এটা মানুষের সংগ্রাম, এটা একটি চিরন্তন সংগ্রাম। এবং এই দেশে যে আমি মাঝে মাঝে যেটা বলি, সুর এবং অসুরের যে লড়াই, যারা স্বৈরাচারী, যারা ক্ষমতা লোভী, তারা বারবার চায় মানুষের উপরে তাদের কর্তৃত্ব বজায় করে, মানুষকে অত্যাচার করে, লুটপাট করে তারা তাদের প্রভাব বিস্তার করতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ কখনো এটা হতে দেয়।